দেখা দিলে হ্যালো ওগো রাসূল কি হলো এখানে বন্ধু আজ পাবো না তুমি দেখা দিলে ওগো রাসূল ছেড়ে যেও না বন্ধু আজ পাবো না তোমার মতো সদাই বন্ধু আজ পাবো না আমাদের সব আনলে রাহে সেই আসমানি আইন হলো কোরআন শরীফ। রাসূল করিম যখন ইহলোক থেকে পরলোকে চলে যাবেন ভক্তদেরকে ডেকে ডেকে বলেছিল, ভক্তরা বলেছিল, এদিকে আমাদের গুরুজিও সে কথা বলেছে যে আপনি চলে গেলে আমরা আর কাকে দিনের ডাকের হিসাবে মানবো, রাসূল হিসাবে মানবো। তখন বলেছিলেন যে আমি চলে গেলেও আমি চলে যাব না, আমি বেঁচে থাকবো আমার নায়েবি রাসূলদের মধ্যে, নায়েবি রাসূলদের মধ্যে আমি বেঁচে থাকবো। তোমরা তাকে ডাকলে আমি সেখান থেকে সাড়া দেব, আর আমি সেখান থেকে সাড়া দেবে মহান আল্লাহ পাক তোমাদের প্রতি হাত ইশারা করে ডাক দিবে যে আমার রাসূলের হাতে যে হাত দিয়েছে এবং আমার নায়েবি রাসূলের হাতে যে হাত দিয়েছে তাদের সবার হাত আমি আল্লাহর কাছে পৌঁছে দিয়েছি, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আসমানি জাগত আজিবি আমাদের সব আনলে
দিয়ে আখন্দের ফাঁকি দিয়ে ছেড়ে যেও না বন্ধু আরে পাগল তোমার মতো দয়াল বন্ধু আরে পাগল এবার আর একটা প্রশ্ন আসে বাবা, তোমার প্রশ্নের জবাব হচ্ছে তো বলছে মক্কা এবং মদিনা একই দেশে দুইটি জায়গা, ঠিক কিনা? যারা সুফিবাদ তাদের হজ হয় মদিনায়, আর সুফির বাইরে তাদের হজ হয় মক্কায়। দুটি কিন্তু জরুরি, কিন্তু আমি বলছি না কোনোটাকে খাটো করে। তবে যারা আমরা সুফিবাদে বিশ্বাস করি, সুফিবাদের বিষয়বস্তু কি ছিল? আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, রাসূল করিম তার প্রেরিত মহাত্মা এবং কোরআন শরীফ আল্লাহর প্রেরিত ধর্মগ্রন্থ। এর মধ্যে যদি কোনো সন্দেহ কেউ প্রকাশ করে তার সাথে সুফির কোনো আলোচনা নাই। রাসূলের উত্তরসূরি যারা আছেন তারা কারা? তারাই আমরা। রাসূলের পূর্বসূরি গুলো সব রাসূলের সাথে বেয়াদবি করেছে, আর আমরাই কেবল বলি তার নামের সাথে একটু কটূক্তি করলেও আমরা তাকে ছাড় দিই না। কি প্রেম এটা, তাই না? অনেক প্রেমের মাধ্যমে আমরা মদিনাবাসী। লালন ফকির বলছে না কেন? বলছে কোথায় রসুলের মাজার? মদিনায়। আর বাংলাদেশে থেকে বলছে আজ থেকে 200 বছর আগে, বলছে আমরা তো মদিনাবাসী। বলছে আমরা মক্কাবাসী না, আমরা মদিনাবাসী। আমরা তো মদিনাবাসী ছিলাম তবে বনবাস, তোমাহুদের জ্ঞানী পেয়েছি আছি সান্ত্বনা বন্ধু, আছি সান্ত্বনা। তুমি বিনে এরূপ শাসন কে করবে? জানি দিনের কারো তুমি বিনে। আস্তে কি সুন্দর করে শাসনগুলো, কি যেগুলো বিধিনিষেধ আছে যে তোমরা এটা করো না আর এইটা করো, যেটা এটা করো না এইটা হলো শাসন। এত আলতো ভাবে, নরম ভাবে, প্রেমের মাধ্যমে শাসন করেছে যে সে শাসনটাও আমাদের ভালো লেগেছে। ভালো লাগেনি বলে? সে শাসনটা এত ভালো লেগেছে, সেই শাসনের বিরুদ্ধে কথা বললেও আমরা রুখে দাঁড়াই। তুমি বিনে এরূপ শাসন কে করবে? আর দিনের কারণ লালন বলে আর তো লালন বলে আর তো ভক্তি চলবে না, জ্ঞানের ভক্তি চলবে না বন্ধু, আগে পাবো না তোমার মতো দয়াল বন্ধু, আগে পাবো না। তুমি দেখা দিলে যত রাসূল, দেখা দিলে তুমি দেখা
বন্ধু আর পাবো না তোমার দয়া বন্ধু